শাহজাহানকে নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সন্দেশখালী বাদশাহ শেখ শাহজাহানকে গতকাল রাত্রেই অর্থাৎ মঙ্গলবার রাত্রেই হেফাজতে নিয়েছে রাজ্য পুলিশ, এমনটাই দাবি করে বোমা ফাটিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, আমি সোর্স মারফত খবর পেয়েছি সন্দেশখালীর শেখ শাহজাহানকে গতকালকেই হেফাজতে নিয়েছে রাজ্য পুলিশ। শুভেন্দুর দাবি, মঙ্গলবার মাঝরাতেই পুলিশ হেফাজতে নিয়ে ফেলেছে শাহজাহানকে। তাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে মিডিলম্যান তথা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন এক প্রভাবশালী। শাহজাহান শেখের সন্দেশখালীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টর তথা ইডির গোয়েন্দারা 5ই জানুয়ারি হানা দিয়েছিল। সেদিন থেকে নিখোঁজ ছিল, 55 দিন ধরে বেপাত্তা ছিল শাহজাহান। অনেকের ধারণা ছিল শাহজাহান বাংলাদেশে পালিয়েছে। কেউ বা কারা দাবি করেছিলেন শাহজাহান লুকিয়ে রয়েছে পূজালিতেও। কিন্তু শুভেন্দু দাবি করলেন, সন্দেশখালীর বখাটে শেখ শাহজাহান বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই হেফাজতে নিয়েছে রাজ্য পুলিশ। শুভেন্দুর এই দাবি ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু ঠিক কিভাবে এটা জানলো, কোন সোর্সের মাধ্যমে শুভেন্দু এই কথাটি বলছে, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু শুভেন্দু দাবি করলেন, শেখ শাহজাহানকে গতকাল রাত্রেই গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের হেফাজতে শেখ শাহজাহান, এমনটাই দাবি করছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু তার পর্যবেক্ষণে বলছেন, কৌশলগতভাবে এই ভূমিকা পালন করছে রাজ্য পুলিশ, যাতে শাহজাহান শেখকে গ্রেপ্তার করলেও শাসক দল কোনো রাজনৈতিক সুবিধা আগামীতে হাতছাড়া না করতে পারে চায়। সেই কারণেই তাকে এই কৌশলে গ্রেপ্তার, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। বিস্ফোরক খবর এই মুহূর্তের। শুভেন্দু অধিকারী দাবি করছেন, শেখ শাহজাহান গতকাল রাত্রে থেকেই রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন।